আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মারিমস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগ। আজকে নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগত জানাচ্ছি, আর সেটা হচ্ছে ফ্রুট ডেজার্ট। আমি আজকে ফ্রুট ডেজার্টটা বানাবো, সেজন্য ডালিমটা প্রথমে আমি বেছে নিচ্ছি, ডালিম বা আনার যেটাই বলেন। আর বাকি কি কি লাগে ফ্রুট সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি একে। আঙ্গুরটা প্রথমে আমি কেটে নিয়েছি, আপেলটা ছেড়ে নিচ্ছি। প্রথমে আপেলটা কেটে নিচ্ছি। ছোট ছোট কেটে নিতে হবে ডেজার্টের জন্য। এখন আমরা আমটাও ছেড়ে নিচ্ছি। আম মালটা দুইটাই আমরা ছেড়ে নিয়েছি, এখন কেটে নিব। আমটা কেটে নিচ্ছি প্রথমে। আমটা ছোট ছোট পিস করে কেটে নিব। আর আপনারা চাইলে এখানে যে কোনো ফ্রুট ইউজ করতে পারেন এই ডেজার্টে। এটাও কেটে নিচ্ছি এখন ছোট ছোট পিস করে। সবগুলো ফ্রুটস আমাদের কাটা শেষ, এখন ডেজার্টের বাকি প্রসেসিংটা করে নিচ্ছি। আমরা কলাটা নিয়ে নিচ্ছি, না হয় এটা কালো হয়ে যাবে এর জন্য। এটাও ছোট ছোট করে কেটে নেব, হাফ করে কেটে। এখন আমরা সার্ভিং বলে ডেজার্টের ক্রিমটা রেডি করব। তার জন্য প্রথমে আমরা আড়ঙের একটা দই নিয়ে নিচ্ছি, টক দই 500 গ্রামের। এটা সম্পূর্ণটা দিয়ে দিব। দইটা খোলার আগে আমরা ঝাঁকিয়ে তারপর এটা সফট করে নিয়েছি। এখন দিয়ে দিব ড্যানিশ কন্ডেন্স মিল্ক যেটাকে বলে, এটা সম্পূর্ণ একটা দিয়ে দিব। এটা ডেজার্টটা মিষ্টি করার জন্য। এখন আমরা সবগুলো ফ্রুট ক্রিমটাতে দিয়ে দিব একসাথে। ভালোভাবে মিক্স করে নিব। সবার শেষে ডালিমটা অ্যাড করব, যেন ডেজার্টটা দেখতে কালারফুল লাগে। আবার মিক্স করে নিব। হয়ে গেল আমাদের ডেজার্টটা বা ফ্রুট সালাদ। এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেল আমাদের ডেজার্টটা একদম রেডি হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, কালারফুল। আপনারা চাইলে এটাতে স্ট্রবেরি, চেরি মানে পছন্দ মতো ফ্রুট দিয়ে তারপর করতে পারেন। একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। এই যে আমার নাতি খাবো। মাশাআল্লাহ। আর বাচ্চারা খুব পছন্দ করবে, যেমন আমার নাতিও খুব পছন্দ করতেছে, খেতে চাইতেছে। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার পেজটি ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবে বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।